আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এশার সালাতের পরে আমাদেরকে মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার এবং কুরআনুল কারীমের তাফসীর শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ফাতিহার আলোচনা শুরু করব এবং শেষে 10 মিনিট বাচ্চাদের জন্য কিছু নসিহা, যেটা অতীব জরুরি গুরুত্বপূর্ণ। বাচ্চাদের জন্য 3টা হাদিস আমরা আলোচনা করব, যেটা অত্যন্ত ফজিলতওয়ালা হাদিস। ওগুলি বাচ্চারাও শুনবে, পাশাপাশি আমাদের জন্য, বড়রা যারা আছে আমাদের জন্য সেটা অনেক গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। তো আমরা লাস্টের 10 মিনিট ইনশাআল্লাহ বাচ্চাদের জন্য যে হাদিসগুলি আছে এগুলিও আমরা আলোচনা করব। তো আমাদের যেহেতু টাইম কম, আমরা আধা ঘন্টার সময় আলোচনা করতে চাচ্ছি। নামাজের পরে অনেকেই বসতে চান না, আবার অনেকের বিভিন্ন ঝামেলা থাকে। তো এই জন্য আমরা আধা ঘন্টার সময়কে সিলেক্ট করেছি। তো আধা ঘন্টার ভিতরে আমরা মোটামুটি একটা যাতে করে আমাদের লাভ হয়, ফায়দা হয়, এভাবেই আমরা আলোচনাটা সাজিয়েছি আর কি, আলহামদুলিল্লাহ। তো সূরাতুল ফাতিহা আমরা যখন কুরআনুল কারীম খুলি, সর্বপ্রথমই আমাদের চোখের সামনে যে এই সূরাটা ভেসে আসে, এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। এই ফাতিহা সূরার অনেকগুলি নাম আছে। কুরআনুল কারীমেও এই ফাতিহা সূরার বিভিন্ন নাম বলা হয়েছে। আবার বিভিন্ন মুফাসসিররাও তার অর্থের দিকে লক্ষ্য করে, তার ফজিলতের দিকে লক্ষ্য করে সূরাতুল ফাতিহার বিভিন্ন নাম ওনারা দিয়েছেন। তো সর্বপ্রথম যেই সূরাটা, এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। ফাতিহা শব্দের অর্থই হচ্ছে খোলা। কোনো জিনিস যদি বন্ধ থাকলে যেটা খুলে দেওয়া হয় তার নামই হচ্ছে ফাতিহ। এজন্য আমরা মসজিদে যখন ঢুকি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ফতাহলি, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরওয়াজা খুলে দাও। তার মানে ফাতিহা শব্দ যেটা, এটার অর্থই হচ্ছে খোলা। কুরআনুল কারীম এর স্টার্ট হয়, কুরআনুল কারীমের খোলা হয় একমাত্র এই সূরা ফাতিহা দিয়েই। এজন্যে এটার নাম সূরা ফাতিহা এই নামকরণ করা হয়েছে। যেহেতু আমরা কুরআনুল কারীম খোলার পরেই সর্বপ্রথম যেই সূরাটা, এটা হচ্ছে সূরা ফাতিহা। 114টা সূরা, এর মধ্যে সূরা ফাতিহা প্রথম। এই সূরার আরেকটা নাম হইল উম্মুল কুরআন। সূরা ফাতিহার কয়েকটা নাম আমি আপনাদের সামনে বলবো। একটা হচ্ছে ফাতিহা, সূরা ফাতিহা যেটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই জানি না সূরা ফাতিহাকে উম্মুল কুরআনও বলা হয়। উম্মুল কুরআন, উম্মুন শব্দের অর্থ হইল মা। আমরা বলি উম্মুন অর্থ কি? মা। আবুন অর্থ বাবা। আরবি যারা আমরা মোটামুটি জানি, আমরা বুঝি যে উম্মুল শব্দের অর্থ মা আর আবুন অর্থ হইল বাবা। উম্মুল কুরআনের অর্থ হইল কি? কুরআনের মা। মানে সূরা ফাতিহা কুরআনের মা হচ্ছে মা। আসলে মাকে উম্মুন এজন্য বলা হয়, কোনো গাছের শিকড় যেটা জড়রেও উম্মুন বলা হয়। কারণ গাছের জড় যদি না থাকে তাহলে গাছ বড় হইতো না, মরে যাইব। সন্তান পৃথিবীতে আসার মাধ্যম মা, এজন্য সন্তানের মূল হইল মা। কুরআনুল কারীমের মূল হইল সূরা ফাতিহা। কুরআনুল কারীমের মূল মা, জড়, আসল হইল সূরা ফাতিহা। এজন্য সূরা ফাতিহার নামকরণ করা হয়েছে উম্মুল কুরআন। সংক্ষিপ্ত আকারে আমি শুধু আমাদের জানার জন্য এই বিষয়গুলি আমি বলবো আর কি। তো উম্মুল কুরআন 2 নম্বর নাম। 3 নম্বর নাম হইল, এটাকে আসাসুল কুরআনও বলা হয়। আসাসুল শব্দের অর্থ হইল ভিত্তি, বুনিয়াদ। বিল্ডিং যে বানানো হয়, বিল্ডিং এর যে ফাউন্ডেশন করা হয়, ওটাকে আরবিতে বলা হয় আসাস। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিং বেশি দিন টিকে না, ঝড় বা ভূমিকম্প বিল্ডিং পড়ে যায়। তো কুরআনুল কারীমের মূল ফাউন্ডেশন যেটা, এটা হইল সূরা ফাতিহা। এর জন্য এটার নাম, এটাকে বলা হয়েছে আসাসুল কুরআন, কুরআনের ফাউন্ডেশন। অতএব সূরা ফাতিহা এটা সাধারণ সূরা নয়, এটা কুরআনের আসল। এটা কুরআন খুললেই যেই সূরা পাওয়া যায়, এটাকে সূরা ফাতিহা বলা হয়, আসাসুল কুরআনও বলা হয়।
এজন্যে আরেকটা সূরা, এই সূরা এই আরেকটা নাম হইল সূরা ফাতিহার, এটার নাম হইল কানজ। কানজুন শব্দের অর্থ হইল খাজানা, ভান্ডার। সূরা ফাতিহার এই যে নামকরণগুলি, এই যে বিভিন্ন নাম করা হয়েছে, এটা সূরা ফাতিহার মূল মজমুনের দিকে, মূল বিষয়ের দিকে তাকিয়ে কিন্তু এগুলির নামকরণ করা হয়েছে। তার মানে কোরআনের যে মণি মুক্তা রত্ন রয়েছে এটা সূরাতুল ফাতিহার মধ্যে আছে, যার কারণে এটাকে বলা হয় কানজুল কোরআন বা সূরাতুল কানজ। কোরআনের ধনভাণ্ডার, কোরআনের খাজানা হইল সূরা ফাতিহা। যে সূরা ফাতিহার কয়টা নাম আমরা বললাম? উম্মুল কোরআন সূরা ফাতিহার অপর নাম। সূরা ফাতিহার অপর নাম হইল ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহার অপর নাম। সূরা ফাতিহার অপর নাম হইল আসাসুল কোরআন। সূরা ফাতিহার আরেকটা নাম হইল সূরাতুল কানজ। আরেকটা নাম হইল সূরা হামদ। আরেকটা নাম হইল সূরা হামদ। হামদ মানে কি? প্রশংসা। কুরআনুল কারীমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি আলহামদুলিল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 3 আয়াতে আল্লাহর কি করা হয়েছে? প্রশংসা করা হয়েছে। 7টা আয়াত সূরা ফাতিহার মধ্যে। কয়টা আয়াত? 7 আয়াত। এর লাগি কুরআনুল কারীমের এই সূরাকে কুরআনুল কারীমে সাবউল মাসানি বলা হয়েছে, যে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে আমি আপনাকে সাবউল মাসানি দান করেছি, মানে 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দান করছি। তো কুরআনুল কারীমের মধ্যে যে সূরা ফাতিহা, এই ফাতিহার আয়াত কয়টা? 7টা। 3টার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে, 3 আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একটা আয়াত। আর লাস্টে আরো 3 আয়াত। কয় আয়াত হইল? 7 আয়াত। প্রথম 3 আয়াত, লাস্টে 3 আয়াত, মিডিল 1 আয়াত, 7 আয়াত না নি? এই আয়াতগুলির 7 আয়াতে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত। মধ্যখানের মিডিলের যে আয়াত, যেটা ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এটা এই আয়াতকেও আবার 2 ভাগ করা হয়েছে। বান্দার লাগি 1 ভাগ, আল্লাহর জন্য 1 ভাগ। এক ভাগে আল্লাহর কাছে বলা হয়েছে আল্লাহ আপনার ইবাদত আমরা করি, আরেক ভাগে বলা হয়েছে যে আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। এবং লাস্টের যে 3 আয়াত, ওই 3 আয়াত শুধু দোয়া করা হয়েছে, শুধু বন্দার চাওয়া এগুলি। ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম আমরা আপনার কাছে যাচ্ছি। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তা আপনি যেই রাস্তায় চলার কারণে আপনি মানুষকে পুরস্কৃত করেছেন, ওই রাস্তায় আমরা চাইছি। সাইরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা আমরা চাই না যেই রাস্তায় চললে আপনি রাগান্বিত হন, গুসা হন, এই রাস্তা আমরা চাই না। মানে সূরা ফাতিহার আয়াত 7টারে 3 ভাগ করলাম। প্রথম ভাগ আল্লাহর প্রশংসা, লাস্টের ভাগ হইল বান্দার চাওয়া। মধ্যখানের যে আয়াত 2 ভাগ করা হয়েছে বান্দা এবং আল্লাহর। তো প্রথম 3 আয়াত আল্লাহর প্রশংসা করা হয়েছে। এর লাগি সূরা ফাতিহার আরেক নাম হইল কিতা? সূরা হামদ, আল্লাহর প্রশংসা করা। এর জন্য আমরা সর্বপ্রথমে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। এখন আলহামদুলিল্লাহ না হইয়া আমরা তো খুতবা শুরু করলে নাহমাদু ওয়া নুসাল্লি আলা হই না নি? কোরআনও নাহমাদু হইল তো হইল যে আল্লাহর প্রশংসা করাও, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করাও। কিন্তু কোরআন যে শব্দের সায়েন্স, আমি প্রথমেই বলছিলাম, এক জায়গার শব্দ যদি আরেক জায়গায় রাখা হয় তাহলে কোরআনের ডেকোরেটর নষ্ট হয়ে যায়। এর লাগি কোরআনের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারতো না। তো এটা আমরা আরেকদিন আলোচনা করবো। আলহামদুলিল্লাহর মধ্যে যখন আমরা সূরার ভিতরে প্রবেশ করবো তখন আমরা আলোচনা করবো। তাহলে সূরা ফাতিহার আরেকটা নাম পাইলাম আমরা, সূরা হামদ। আরেকটা হইল, এই সূরার নাম হইল সূরা শুকুর, সূরাতুস শুকুর। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি করা হয়? শুকরিয়া করা হয়। এর লাগি এই সূরার নাম হইল সূরাতুস শুকুর। আল্লাহ শুকরিয়া করাও না, যে আল্লাহ আমরা তোমার প্রশংসা করি, তোমার সবকিছু তোমার জন্য, এগুলি আমরা আল্লাহর কাছে আমরা চাই বা এগুলি করি। এজন্যে এই সূরার নাম হইল সূরাতুস শুকুর। আরেকটা সূরা, আরেকটা নাম এই সূরার নাম হইল সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, এই সূরার মধ্যে বান্দার দোয়া আছে আল্লাহর কাছে। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া আছে। আমরা তো প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না?
কোনো নামাজ নাই যেই নামাজও সূরা ফাতিহা পড়তে হয় না, এরকম কোনো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন না। জানাজার নামাজ তাকি দিয়া যেই নামাজে রুকুও নাই সিজদাও নাই, জানাজার নামাজে রুকু আছে নি সিজদা আছে নি নাই, কিন্তু কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। যত ধরনের নামাজ পৃথিবীর বুকে আছে, কোন নামাজে এরকম বিষয় নয় যে সূরা ফাতিহা পড়া লাগবে না, না, এরকম নাই নামাজ। অতএব সূরা ফাতিহা পড়তে হবে। এই সূরা যে কত গুরুত্ব এর লাগে, এই সূরার নাম সূরা দোয়া। এই সূরা আল্লাহর কাছে যে আমরা কি পরিমাণ দোয়া করি আমরা তো অনেকে জানি না, অর্থ জানি না, যার কারণে বুঝি না। অনেকে তো আমরা দাঁড়াই থাকি ইমামের পিছনে বসেস, ইমাম সাহেব যা হররা, অনেকে আমরা অনেক হিসাব কিতাবও এই নামাজের মধ্যে বৈশা মিলাই, কিন্তু এই সূরা যে পড়া ওর এগুলি আমরা বুঝি না, জানি না। সূরা ফাতিহার আরেকটা নাম হইল কি? সূরাতুদ দোয়া। এখানের মাঝে আল্লাহর কাছে দোয়া করা হয়, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ যদি সাহায্য করেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি বিল্লাহ ও দুশ্মনী করে, তাহলে ওই ব্যক্তির লোকে কেউ পারবো নি, আল্লাহর সাহায্য তার সাথে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকে শত্রুতামি করে স্বয়ং বাদশাহ আসিল ইব্রাহিমের বিপক্ষে, রাষ্ট্রের প্রধান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আসিল। ফেরাউন সে রাষ্ট্রপ্রধানও আসিল, নিজেরা আল্লাহও বলছিল, সেও আসিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে। আরবের যত বড় বড় নেতা সর্দার আসিল, সব সর্দার হল, নেতা হল, লিডার হল আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কইছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তুমি চিন্তা হইরো না, আল্লাহ আপনার লগে আছেন, আল্লাহ আপনার সাথে আছেন। আল্লাহ যদি কারো সাথে থাকেন, আল্লাহর রহমত, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা যদি কোনো মানুষের সাথে থাকে, পৃথিবীর কোন শক্তি তারা কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামরে শত্রুতামি করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামরে কুরানো ফালা নিয়েছিল, আগুনও ফালা নিয়েছিল। আগুনের গর্ত হইরা এখানেও আগুন জ্বালাইয়া তারপরে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনে ফালা নিয়েছিল। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম ওনার দাওয়াতি কর্মকাণ্ড থেকে উনি ফিরে আসেন নাই। পরীক্ষা করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামরে বিভিন্নভাবে। শেষ বয়সও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একটা সন্তান দিলা, যে আল্লাহ আমার চুলও ফাঁকি গেছে, দাড়িও ফাঁকি গেছে, হাড্ডি ও সব নরম হয়ে গেছে, আমার বড় সন্তান কেমন হইব, আমার স্ত্রীরও সন্তান সম্ভব নয় এখন। আল্লাহ বলেন আমি দিব। শেষ বয়সও আল্লাহ, বৃদ্ধ বয়সও ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন ইসমাইল। সন্তান হওয়ার পরে আল্লাহ বললেন, মরুভূমি সাহারা ময়দানে তুমি তোমার সন্তানকে রেখে আসো। কত বড় পরীক্ষা! কিছুদিন রাখার পরে আবার ফিরিয়ে আনা হলো। ইসমাইল আলাইহিস সালাম বুঝলেন, বুঝার পরে আল্লাহ বললেন, তোমার প্রিয় জিনিস কুরবানি করো। শেষমেশ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য একেবারে জায়গা পর্যন্ত নিয়ে গেছিলেন। চিন্তা করে দেখো, বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান পাওয়ার পরে মরুভূমির মধ্যে রাখছেন, কোনো মানুষ নাই, বড় হওয়ার পরে কুরবানি করিলাও, জবাই করিলে এবার লাগে প্রস্তুত, কোনো নাই। এরপরে ওনারে আগুনেও নিক্ষেপ করা হয়েছে। কি পরিমাণ পরীক্ষা করানি হয়েছে! তার মানে বোঝা গেল, এই ইব্রাহিম আলাইহিস সালাম আমরা নবী, এবং আরো যে নবী হল ছিলেন, সব নবীদের শত্রুরা বড় বড় লিডার হল আসিল না নেই, কিন্তু তারা হয়েছে আল্লাহ আমরা ইয়াকা না'বুদু, তোমরা আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য চাই। আল্লাহর সাহায্য থাকলে পৃথিবীর বড় বড় পরাশক্তিও আপনি আবার কিছু করতে পারবে না। এই দোয়াটা কিন্তু করা হয় সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে এই দোয়া করা হয়, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন। এই চিন্তা চেতনা নিয়ে দোয়া করার সময় যদি আপনার এই ফিলিংসটা জাগি যায়, আবেগ জাগে, যে দোয়া করার সময় ইমাম সাহেব যে ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, এটা দোয়া করার সময় মনে মনে আল্লাহর কাছে চাই। এই সূরার নাম হইল, আরেকটা নাম সূরাতুস সালাত। এই সূরা ফাতিহার আরেকটা নাম হইল কিটা? সূরা সালাত। সেনে সালাত, যে কোনো সালাত নাই সূরা ফাতিহা ব্যতীত। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব বা ইল্লা বিউম্মিল কুরআন। কোনো নামাজ নাই সূরা ফাতিহা ব্যতীত, মানে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। আরেকটা নাম হইল সংক্ষিপ্ত আকারে বিশেষ করে নাম, যেহেতু আমরা একটা পর্যায়ে আমরা আলোচনাটা যাইতেইব, আগামী সপ্তাহে আমরা শুরু করবো, একটা মাত্রা যখন যাইব তখন আলোচনাটা করতেও আমরা সুন্দর লাগে।
আরেকটা সূরা, এই সূরার নাম, আরেকটা নাম হইল সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, এই সূরা হইল রূপ মুক্তির সূরা। কিতা? রূপ মুক্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক এলাকাত গেছেন, এক এলাকাত যাওয়ার পরে তারারে যার হুক দিছেন, দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীরা যার হুক দিয়া হাদিয়া আনছেন, আইনা আল্লাহ রাসূলকে কইছেন, আল্লাহ রাসূল কইছেন আমারেও খাওয়াও। অন্য কিতাব পড়ছেন সূরাতুশ শিফা, আল্লাহ রাসূলের সাহাবী কইন আমি সূরা ফাতিহা কইরা তারে ফু দিছি, তারা হাফে খবর পারছিল, বিচ্ছু খবর পারছিল, বসে ভালো হয়ে গেছে, হাদিয়া আনছি। তার মানে এই সূরার মধ্যে কি আছে? আরোগ্য লাভ আছে। এর লাগি সূরা ফাতিহা বেশি বেশি করে পড়া। সূরা ফাতিহা পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে নিজেদেরকে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দেওয়া খাইবা। এগুলি বড় বড় হুজুরটাই যেতে হয় না। এই বিষয়গুলি আমরা টুকটাক বিষয়গুলি জানলে নিজের রুকিয়া নিজে আমরা করতে পারি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু করা হয়েছিল। জাদু করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাস পড়ছেন, ফালাক পড়ছেন, ইখলাস পড়ছেন, ফইরা জাদু পর্যন্ত কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তো এই ছোট ছোট সূরা কুরআনুল কারীমের 30 নম্বর পারায় আছে, ওগুলি আমাদের মুখস্থ করার দরকার, ওগুলির ফজিলত অনেক বেশি। তো বলছিলাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হইল আপনার সূরা ফাতিহার এই সমস্ত নামগুলি যেগুলি আমরা আলোচনা করলাম, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা যেই বিষয়গুলি, ফায়দাগুলি এবং যেই ফজিলতগুলি আমাদেরকে এই বলেছেন, এটা বিভিন্ন মুফাসসিররা তারা তাতে তাই এইগুলির অর্থ এবং তার বাবার্থ এবং ফজিলত অনুযায়ী ওনারা এইগুলিকে কি করেছেন? তার নাম নির্ধারণ করেছেন। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরা ফাতিহার যে সমস্ত নামগুলি আমরা বললাম, আমি আবারও আপনাদের সামনে একটা একটা করে বলি যাতে করে আমাদের স্মরণ থাকে। 1 নম্বর হইল সূরা ফাতিহা, তার একটা নাম। আরেকটা নম্বর নাম হইল ফাতিহাতুল কিতাব, 2টা। আরেকটা হইল আসাসুল কুরআন, 3টা। আরেকটা হইল উম্মুল কুরআন, 4টা। আরেকটা হইল সূরাতুল কানজ, 5টা। আরেকটা হইল সূরা হামদ, আরেকটা হইল সূরা শুকুর, আরেকটা হইল সূরাতুদ দুআ, আরেকটা হইল সূরাতুস সালাত, আরেকটা হইল সূরা শিফা। এই হইল সূরা ফাতিহার নাম। আরেকটা নাম, এটা হইয়া আমরা সূরা ফাতিহার আলোচনা আজকের লাগে আমরা শেষ কইরা বাচ্চাদের জন্য নসিহত যেটা 3টা হাদিস আছে আমরা ওগুলি শেষ করব ইনশাআল্লাহ। আরেকটা নাম হইল সূরা ফাতিহার সাবউল মাসানি। সূরা ফাতিহার আরেকটা নাম হইল কি? সাবউল মাসানি। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন সাবউল মাসানি, যে সাবউল মাসানি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। সাবউল মাসানি মানে কি? 7 বিশিষ্ট আয়াত, 7 আয়াত বিশিষ্ট একটা সূরা, 7 আয়াত বিশিষ্ট একটা সূরা। সূরা ফাতিহার মধ্যে আপনারা গণনা দেখবা 7 আয়াত আছে। যদিও ইমামদের মতানৈক্য আছে, কোন ইমামে বলছেন যে সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ হইল 7 আয়াত, ওনারা লাস্টের 2 আয়াতের 1 আয়াত গণনা বিসমিল্লাহ গণছেন, 1 আয়াত বিদায় 7 আয়াত ওনারা গণছেন। এটা ইমাম শাফি বলছেন। অন্যান্য ইমামরা বলছেন যে না, বিসমিল্লাহ এটা সূরা ফাতিহার অংশ না, বিসমিল্লাহির রহমানির রহিম এটা আলাদা একটা আয়াত, যেটা কুরআনুল কারীমের মধ্যে সূরা নামলের মধ্যে আলোচনা করা হয়েছে যে বিসমিল্লাহ আলাদা স্বতন্ত্র একটা আয়াত। তো বিভিন্ন ইমামে বিভিন্ন মত দিছেন। তো এর লাগি সূরা ফাতিহার অংশ সম্পর্কে বিসমিল্লাহ না, তবে নামাজের মধ্যে একটা সূরা যখন আপনি শেষ করবা আর একটা সূরা শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নাত। এজন্য আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা পড়ে আমরা সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, তারপরে আমরা সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাই। তো এই হইল সূরা ফাতিহার এই নামগুলি আমি আপনাদের সামনে আলোচনা করলাম। এখন লাস্টে আমি বলছিলাম যে লাস্টের 10 মিনিট অথবা 15 মিনিট আমরা বাচ্চাদের জন্য কিছু নসিহত, এখানে দেখা যায় আমরা ছোট ছোট বাচ্চারাও আসুন, বাচ্চারার লাগিও নসিহত, এটা আপনার লাগিও নসিহত। এজন্যে এই 3টা হাদিসগুলি আমরা শুনব গুরুত্ব দিয়া, মনোযোগ দিয়া। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এর লাগি 1 নম্বর যে হাদিসটা হইল যে কম সময়ে বেশি আমল করতে চাওয়া, কম সময়ে বেশি আমল। আমরা অনেকেই, তোমরা কথা হোক লাগে 3 জনে, তোমরা 3 জন 3খানা থাকো। বাচ্চারার লাগে বিশেষ করে তোমরার লাগে এই হাদিসগুলি বইতাছো অল্প সময় সম্পর্কে। তো ওইটা জানতে পারবা যে মসজিদে গিয়ে আজকে সম্পর্কে এই জিনিসটা শুনে আইসি হুজুরের কাছ থেকে, এটা আমল যে সামান্য সময় আমল হলে কি পরিমাণ সওয়াব হয়। 1 নম্বর হাদিস হইল যে কম সময় বেশি আমল কোনটা?
আল্লাহ রসুলে হন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হু আল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কোরআন। মুসলিমের হাদিস যে কেউ যদি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটার নাম হলো সূরা ইখলাস। এটা আমরা হলর মুখস্থ আছে না নাই? কেউ যদি একবার পড়িলায় 10 পারা কোরআন শরীফ পড়ার সব পাই নিল। আপনি বসে আছেন, আপনার বাচ্চারে মায়া করা আদর করা, বলে বাবা দেখি কুল হু আল্লাহু আহাদ বলো তো দেখি। সেও কুল হু আল্লাহু আহাদ পড়লো, আপনি শুনলেন, তারও 10 পারা কোরআনুল কারীম পড়ার সব, আপনারও কোরআনুল কারীম 10 পারা কোরআনুল কারীম সব পাইলা। 3 বার যদি পড়াই লইতে পারেন আপনার বাচ্চারে, আপনি 3 বার মনোযোগ দিয়ে শুনুন, তার মানে 3 বার পড়ার ফলে আপনি 30 পারা কোরআনুল কারীম পড়ার সওয়াব মিলল। এটা মুসলিমের হাদিস। তো অতএব আমাদের ছোট বাচ্চারা যারা আছে, আমরা যারা ছোট ছোট বাচ্চা আছেন, তারারে আমরা কবইল সূরা ইখলাসটা শিখাইব, তারারে পড়াইব, আমরা নিজেও পড়বো। আল্লাহ রাসূল বললেন যে কম সময়ে বেশি আমল করতে যদি চাও, কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাসটা একবার কইরা পড়ো। তার মানে 3 ভাগের 1 ভাগ এটা কোরআনুল কারীম পড়ার সম পরিমাণ সওয়াব হইল। এদের লাগি কেউ যদি পড়িলা এটা আমরা হলেই জানি। এখানে যে আল্লাহর বরত্বতা বয়ান করা হয়েছে, সূরা আল্লাহর ওয়াহদানিয়ত আলোচনা করা হয়েছে, আল্লাহর লগে কোনো শরীক নাই, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে একটা হাদিস। এটা হইলো, তার মানে বুঝলাম আমরা হইল সূরা ইখলাসটা আমাদেরকে বাচ্চাদেরকে শিখাইব। এটা পড়লে তোমরাও শুনে রাখো, কুল হু আল্লাহ যদি একবার ঘুমাইবার আগে ঘুমাই যাইতে না নি, মনে মনে খেয়াল করছো যে যা ঘুমাই থাকবো, তো এখন সম্পর্কে 10 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব লইয়া ঘুমাই, 10 পারা কুরআনুল কারীম পড়ার সওয়াব লইয়া ঘুমাই। কুল হু আল্লাহু আহাদ আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কইরা ঘুমাই গেলাই কয় পারা কোরআনের সব পাইলাই? 10 পারা কোরআনের সওয়াব পাইলাই। কত সময় লাগছে? 1 মিনিটও সময় লাগছে না। এর লাগি কুল হু আল্লাহু আহাদ এটার নাম হইল সূরা ইখলাস। বেশি বেশি কইরা পড়বাই নি আমরা, ইনশাআল্লাহ পড়বো তো, ইনশাআল্লাহ আমরা বেশি বেশি কইরা পড়বো। আচ্ছা, এটা হইল একটা হাদিস। বাচ্চারা এটা তোমরা বালা হইরা খেয়াল রাখবাই, কিন্তু ঘুমাইবার আগে কুল হু আল্লাহু আহাদ কইরা একবার ঘুমাইবাই। 10 পারা কোরআনের সব পাইলে কষ্ট যদি করিলাও যে সম্পর্কে আরো 2 বার ফুরিলাই তুই 30 পারা কোরআনের সব পাইলিব না নি, আরো 2 বার কইরা ফুরিলাইলাই 35 পারা কোরআন পাইলে। বিয়াসাব 5 জন আইনা ফরাইলেও তো 5 জন ফরাইবাই, 5 জন ফরাইনির পরে তারারে খাওয়ানি লাগে, আলাদা স্পেশাল রান্ধন লাগে, তারার লগে আবার নয়া টেকাও দেওয়ার লাগে। এরপরে আপনি যদি হুড হইতে আপনি 30 পারার সওয়াব পাইবা, নাইলে আপনি হুল্লা না, তারা ফললো, তারা 30 পারার সওয়াব পাই নিল, আমি তো হুল্লাম না। কিন্তু যদি শুনি না, লস হল বন্ধু, টেকাও গেল, খানিও গেল, সময়ও গেল। এই থিওরিটা আমরা বাঙালি বলতে বুঝি না, এখানে আমরা মাথা থামায় না। যাই হোক, এটা আলোচনা করলে হইব হোক আরম্ভ করি যে ওটা বদনাম গাওয়া। আচ্ছা, 1 নম্বর হাদিস গেছে। 2 নম্বর হাদিস, 3টা হাদিস কই আমরা শেষ করলেই আলোচনা। 2 নম্বর হাদিস হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। কেউ যদি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়িলায়, আল্লাহ তার উপরে 10 বার দুরূদ পড়ই। মানে একবার যদি আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ 10 বার তার উপরে রহমত দেন। মানে আল্লাহ 10 বার দুরূদ পড়েন। এর মতলব বুঝছেন নাকি? তা কেউ যদি আল্লাহ রাসূলকে একবার খালি আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়িলায়, যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরাম, দুরূদ হয়ে গেছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ হয়ে গেছে। আল্লাহ 10 বার আমরার উপরে দুরূদ পড়েন, আমরার উপরেও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার হন। তার মানে হইল কি তা জানেননি? তার মানে হইল আমরা যখন একবার আল্লাহ রাসূলের উপরে দুরূদ পড়ব, আল্লাহ 10 বার আমরা নিয়ে আলোচনা করেন। আল্লাহ আমরা নিয়ে কয়বার আলোচনা করেন? 10 বার। আমরা একবার পড়লাম রাসূলুল্লাহর উপরে দুরূদ, আল্লাহ আমাদেরকে কয়বার আমাদের নাম দিয়া রহমত দিয়েছে? 10 বার। যে আমার অমুক বন্দাইনু আমার রাসূলের উপরে দুরূদ পড়ছে, তার উপরেও আমি আল্লাহ 10 বার কি করি? দুরূদ পড়ি, মানে 10টা রহমত দেই। মানে বুঝছেন তো? মানে হইল এই হাদিসের গভীরতা চিন্তা করো। কোন বান্দা যদি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়িলায়, আল্লাহ তার নাম 10 বার লই। কয়বার আল্লাহর কাছে আমরা নাম 10 বার আল্লাহর আরশে আমাদের নাম নেওয়া হয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া একবারে সহজ দুরূদ, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইতাছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আর একটু আগুয়ায় যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা,
আরো ছোট ছোট দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, বস এই দুরুদগুলি আছে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা, ইয়া আওলাদিয়া সিগার মাদা নাকুলু ইদা সামিনা ইসমার রাসূল, একজন আরবি লেখক খুব সুন্দর বলছেন যে ও ছোট বাচ্চারা, মাদা নাকুলু ইদা সামিনা ইসমার রাসূল, আমরা কিতা কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনি, আহসানতুম, তোমরা সুন্দর কইরা কও যে নুসাল্লি আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর উপরে আমরা দুরূদ ফলাই পড়ি। আতা'লামুনা মা ফাদলুস সালাত আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা জানো নি রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ার কি পরিমাণ ফজিলত। ইন্না ফাদলাহা আযীমুন, এটা অনেক বড় ফজিলত। মান সাল্লা আলা নবী মাররাতান, যে একবার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়িলেইনো সাল্লাল্লাহু বিআশারা সালাওয়াতিন, আল্লাহ তার উপরে 10 বার রহমত করেন। আলা ইয়াকফি ইয়া আওলাদ, তাই কই ও আমার বাচ্চারা, এটা তোমরা লাগি যথেষ্ট নাইনি যে আইয়াযকুরাকাল্লাহু সুবহানাহু তাআলা, যে আল্লাহ তোমার নাম তোমার আলোচনা 10 বার করুন, এটা তোমার লাগি যথেষ্ট নাইনি। ইয়া আওলাদিয়াস সিগার আলা ইয়াকফিকা, তোমার লাগি এটা যথেষ্ট নাইনি আইয়াযকুরাকাল্লাহু সুবহানাহু তাআলা আশারা মাররাত, যে আল্লাহ তোমার নাম 10 বার দিলা, তোমার উপরে আল্লাহ 10 বার ফল্লা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়বো, আল্লাহ আমরা 10 বার। 2 নম্বর হাদিস শেষ, সংক্ষিপ্ত হয়ে এই ছোট বাচ্চা এর লাগে কইরাম, এটা ছোট ছোট আমল কিন্তু তার ফজিলত অনেক বেশি। 3 নম্বর যেটা, এটা আমরা শেষ করে লইব কইরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাকিহু ফিদ্দিন, আল্লাহ যার বালা চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তারে দ্বীনের জ্ঞান শিক্ষা দিন। দিন মানে দ্বীনের শিক্ষা কিতা, আকীদা ঠিক করা। দ্বীনের শিক্ষা হইল যে আমরা আল্লাহকে, আমরা রসুল সম্পর্কে আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদা, ওগুলি হইল দ্বীনের শিক্ষা। কেউ যদি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইতে চায়, দুনিয়ার যদি কেউ দামি মানুষ হইতে চায়, দুনিয়ার যদি কেউ উত্তম মানুষ হইতে চায়, হে জানো ইলমে দিন শিখিলায়। আল্লাহ রাসূলে কইছেন ইলমে দিন এটা কিতা, ইয়া এরপরে উনি এই হাদিসের ব্যাখ্যা বলছেন, ইয়া আহিব্বা ইল্লাহ, ইয়া আহিব্বাই, কইরা এ আমার প্রিয় পাঠকরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদ্দালা আহলাল ইলমি, আহলে ইলম অর্জন যারা করে তারা আল্লাহ ফজিলত দিছেন, জাআলাহুম আফজালান নাস, এরারে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ থেকে এরারে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলাইছেন। ফামান আরাদাল্লাহ বিহি, কেউ যদি আল্লাহ যদি তার মানে ফামান আরাদাল্লাহ বিহি, আল্লাহ কোনো মানুষের যদি বালা চাই তারে হর্তা কুল্লাহ ইয়াজআলু ইউহিব্বুল ইলমা ওয়াল ফিকহা ফিদ্দীন, যে তারে দ্বীনের ইলম অন্বেষণ করার প্রতি তার মহব্বত আল্লাহ বাড়াইয়া দিলেন। অতএব যে তোমরা ফায়াতাআল্লামুল আকাইদ আল ইসলামিয়া, তোমরা ইসলামের আকাইদগুলি শিখো। কিতা ইসলামের আকাইদ? বা রব্বুকা, তোমার রবকে, মানে আমার রব আল্লাহ, এই আল্লাহ আমার খানি দেন, পানি দেন, ঘুম দেন, সুস্থতা দেন, বেমার দেন, সবটা দেন আমার আল্লাহ। এই বিশ্বাস আপনার বাচ্চারা দিতে হইব যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কিচ্ছু নাই। 2 নম্বর হইল মাজা দিনুকা, তোমার দিন কিতা? আমার দিন ইসলাম। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, ইসলামও মারামারি নাই, হিংসা নাই, গীবত নাই, পরনিন্দা নাই, কিচ্ছু নাই। মানে ইসলামে কেউরির ক্ষতি করা শিখায় না। 3 নম্বর হইল যে ওয়া রাসূলুকা, তোমার রাসূল কি? রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? রাসূলে গায়েব জানতানি না জানতা না? রাসূল আপনার মতো মানুষটি না মানুষ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জীবিত না মৃত? এই বেসিক বিষয়গুলি আপনার বাচ্চা অন্তরে শিক্ষা দিব। যখন আমরা বাচ্চা বলে শিখিলাইব, বুঝিলাইলা হে দিনের জ্ঞান অর্জন করে লাইল। আর রাসূলুল্লাহ কইছেন কেউ যদি দিনের জ্ঞান অর্জন করে নেয়, এ দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ তাকে শ্রেষ্ঠ মানুষ। তার মানে আলিম, এই আলিম হইল দুনিয়ার মানুষ থেকে, দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, যে কোরআন হাদিস শিখলো, দিন শিখলো। আফসোসের বিষয়, আল্লাহ রসুল বলে গেছেন যে আলিমরা হলো শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন হাদিসের জ্ঞান শিখলো এরা আফজলুন নাস, মানুষের মধ্যে উত্তম মানুষেরা। কিন্তু দেখা যায় আমাদের সমাজে আলিমদের কোনো দাম নাই, মূল্যায়ন নাই। আলিমদেরকে জাহিলরা নেতৃত্ব দিচ্ছে,
আলিমদেরকে জাহিলরা পরিচালনা করতেছে, আলিমদেরকে জাহিলরা কথাবার্তা বলে, তাদের মানে সম্মানের দিকে তারা না তাকাই তারা কথাবার্তা বলতেছে। এই হলো আমাদের সমাজ। তো আমাদের সমাজে ইলিমওয়ালার মূল্যায়ন নাই, আলিমদের মূল্যায়ন নাই, কিন্তু দেখা যায় এই অবস্থাগুলি চলতেছে। কিন্তু এটা আমরা বুঝতেছি যে আলিম উলামাদের এই সম্মানগুলি এভাবে জাহিলরা নষ্ট করতেছে। অথচ আল্লাহ রাসূল বলছেন এরা আফজলুন নাস, এরা কি আফজলুন নাস। অতএব আমরা বাচ্চাদের জন্য লাস্টে যে নসিহতগুলি করলাম 3টা হাদিস, এগুলি আমি আবার রিভিশন দিলাই ইজমালান। 1 নম্বর হইল যে সূরা ইখলাস পড়লে, কুল হু আল্লাহু আহাদ এটা সূরা পড়লে 30 পারা কোরআন, এই 10 পারা কোরআনের সব পাওয়া যাইব। 2 নম্বর হইল রাসূলুল্লাহর উপরে যখন আমরা একবার দুরূদ পড়ব, আল্লাহ আমরা নাম 10 বার লইবা, আমরা আলোচনা 10 বার করবা। 3 নম্বর হইল ইলমে, এই দিনের ইলিম বলতে আকীদা, এগুলি শিক্ষা দেওয়া। আল্লাহ কোথায়, আল্লাহ আমাদের রবকে, আল্লাহর লগে শরীক আছেননি, রাসূলুল্লাহ কেউ তৈরি, রাসূলুল্লাহ মৃত না জীবিত, এবং আমাদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে এগুলি শিক্ষা দেয়। 3 নম্বর, এরা হইল 2 শ্রেষ্ঠ মানুষ। এই 3টা হাদিস বাচ্চাদের জন্য। আগামী সপ্তাহে আমরা বাচ্চাদের জন্য আরো 3টা হাদিস এরকম আমরা আলোচনা করবো। শুধু বাচ্চাদের উদ্দেশ্য আর কি, এটা সবার জন্য প্রযোজ্য, সবাই আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার আমরা 2টা বিষয় আমরা শিখলাম, সূরা ফাতিহার কয়েকটা নাম আমরা হইলাম, এবং লাস্টে 3টা হাদিস আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম এর ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা